আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবাইকে আক্রায়ণ পেজের নতুন ভিডিওতে স্বাগতম। ভিডিও থাম্বনেল ও টাইটেল দেখে নিচে বুঝে গেছেন যে আমার চীন হাঁসের বাচ্চাগুলার ভ্যাকসিন করানোর বয়স হয়ে গেছে। তো বর্তমানে আমার চীন হাঁসের বাচ্চাগুলার বয়স হচ্ছে 35 দিন। তো মোটামুটি 1 মাস বয়স হলেই চীন হাঁসের বাচ্চাগুলাকে ডাক প্লেগের ভ্যাকসিন করানো যায়। তো 35 দিন বয়স হয়ে গেছে, সুতরাং ডাক প্লেগের ভ্যাকসিন দেওয়া যাবে। তো এদের খুব তাড়াতাড়ি ডাক প্লেগের ভ্যাকসিন করাই দেবো। তো ভ্যাকসিন করানোর সময় তো আপনাদের ভিডিও আসবেই। তো সেই আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকতে হবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার চীন হাঁসের বাচ্চাগুলো ফিট খাচ্ছে। এদের এখন বর্তমানে বসি ভাত বাহাই দেবো। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি আমার চীন হাঁসের বাচ্চার জন্য বসি ভাত রেডি করছি। এখন আমি আমার চীন হাঁসের বাচ্চাগুলোকে দিব। দেখতে পাচ্ছেন যে ঘরে চলে আসছে। মূলত এই ঘরেই ওরা রাইতেবেলা থাকে। তো এখন এদের বসি ভাত দেবো। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো মতো এই খাবার দাবার খাচ্ছে। আলহামদুলিল্লাহ এত ফিট খাওয়ার পরও আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন যে ক্যামায় ভুসি ভাত খাচ্ছে, যেন মনে হচ্ছে যে এখনো পেটে খিদা, একদম গলা পর্যন্ত খাইতেছে। বিশেষ করে এই বাচ্চাটা দেখতে পাচ্ছেন একদম গলা পর্যন্ত খাইছে। আর ওই যে ওর মাও কোনো অংশে কম না, প্রচুর এক চাপা খায়। তো আলহামদুলিল্লাহ ভালো খাবার দাবার পেয়েছে বলেই এরা মাত্র 35 দিনের মাথায় এত বড় হয়ে গেছে। বিয়স সাধারণত 35 দিনের বাচ্চা এত বড় হয় না যত বড় এরা হয়েছে। একটা বাচ্চা ধরে দেখে আপনাদের তো বিয়স, এই বাচ্চা তো তাও একটু সাইজে ছোট। যদি বড় বাচ্চা ধরে খাইতাম তাহলে তাও আলহামদুলিল্লাহ প্রচুর বড় আছে। দেখতে পাচ্ছেন যে পাক উঠা শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছেন তার মানে কি বড় সাইজ, পাক উঠাও শুরু করে দিয়েছে। কিন্তু এইগুলার বয়স কিন্তু বেশি দিন না, মাত্র 35 দিন। যদি বিশ্বাস না হয় আমার যখন পুরান ভিডিওগুলো আছে ওই পুরান ভিডিও দেখে আসতে পারেন। যখন চীন হাঁসের বাচ্চা ফুটেছে আর ওই সময়কার তারিখ মিলে দেখতে পারেন। দেখতে পাচ্ছেন যে এই যে চীন হাঁসের বাচ্চাগুলা হাতাহাতি করতেছে। ওর মা এই যে আছে। তো আবার দেখতেছেন একটা বাচ্চা বাইরেও যেতেছে। মূলত এই জায়গায় মূলত আমার চীনা হাঁসগুলো রাত্রেবেলা থাকে। আর পাশাপাশি মুরগিগুলাকে ওই জায়গায় রাখি। দেখতে পাচ্ছেন ট্রেগুলা ওইখানে আছে। মুরগিগুলা আপাতত বাইরে, এখনো বেশি বাজে নাই, 5-5:30টার মতো বাজে। সেহরির পর এদের উঠাই থবো। সেহরি পড়ার পর, সেহরি খাওয়ার পর নামাজ পড়বো না, মানে সেহরি বলতেছি ইফতার খাওয়ার পর নামাজ পড়বো। নামাজ পড়ার পর আর এদের ঘরে উঠাই থবো। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমার কোয়েলগুলা, এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কোয়েল। তো আলহামদুলিল্লাহ এখন 5:30 বাজে, এদের থেকে 5টা ডিম পেয়ে গেছি 8টা কোয়েল থেকে। এদের থেকে মোটামুটি রেগুলারই ধরতে গেলে ডিম পাই, প্রতিদিন 8টা করে ডিম পাই আলহামদুলিল্লাহ। তো মাঝে মাঝে একটু কম হয়, কিন্তু আপনারা যারা 8টা কোয়েল পারেন মোটামুটি শিওর থেকে নেন যে 7টা ডিম পাবেনই। দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, আপনারা হয়তো এই যে শব্দ শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে মোটর ছাড়ার শব্দ। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মোটর চলছে। তো আপনারা কিছু মাইন্ডে নেন না। তো এদের বর্তমানে তো জানেনই লেয়ার আর সোনালি স্টেটার সাথে ডিমের খোসা আর লবণ, এই 4টা জিনিস মিশিয়ে খাওয়াচ্ছি। তো ডিমের খোসা আমি ওই পাশে রাখছি, পরে এদের মুরগিদের দেবো। এদের দেখেছেন ডিমের খোসা। তো হাঁস মুরগি পালন করলে এমন ডিমের খোসা প্রচুর দরকার হয়। আর হাঁস মুরগি পাললে এমনিতেও ডিমের খোসা হয়, যখন বাচ্চা ফুটে তখন অটোমেটিক হয়ে যায় ডিমের খোসা। তো এই পাশে দেখতে পাচ্ছেন আমার ওই কোয়েল, একটা কোয়েলটা সিঙ্গেল কোয়েল। আমার মূলত কোয়েল 10টা, 9টা এই জায়গা আর একটা এই জায়গা। আর 8টা কোয়েল বললাম কারণ 2টা ছেলে আর 8টা মেয়ে, এই 8টার হিসাব দিলাম। প্রতিদিন 8টা করে ডিম পায়। তো বিয়ার দেখতে পাচ্ছেন যে এই পাশে আমার দেশি মুরগির বাচ্চাগুলো আর কি আলহামদুলিল্লাহ আগের চেয়ে তো অনেক বড় হয়ে গেছে, পাশাপাশি ফাজিল হয়ে গেছে। যে খাবার খালি ফালাই দেয়, বিশেষ করে মাদা বাচ্চাগুলো ফালাইতে পারে না, কিন্তু মা মূলত ফালাই দেয়। দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ফালাই দিয়েছে, কত পরিমাণ দুষ্টু এই মুরগিটা আলহামদুলিল্লাহ। আর এই মুরগি একটা বিশেষ ব্যাপারটা হচ্ছে কি, এই মুরগিটার চোখ কানা। দেখতেছেন এই চোখ ঠিক, এক চোখ ঠিক এক চোখ কানা।
দাঁড়ান আপনাদের দেখানোর চেষ্টা করতেছি কিন্তু হয়তো পারতেছি না। পরে এক সময় দেখাবানি এক চোখ কানা না। তো বিয়স আল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি করে এগুলা বড় হয়ে যায়, যাতে আবারও বাচ্চা ফুটাতে পারি। এই কারণ আমার মুরগির সংখ্যা বাড়ান লাগবে, আর আমি এখন কিনতে যাচ্ছি না, আর কেনার টাকাও নাই আর কি। এটা হচ্ছে বর্তমান আমার বাচ্চালা দেশি মুরগির আপডেট। আর এটা দেখতে পাচ্ছেন যে আমার ফার্মিরগুলা আলহামদুলিল্লাহ ফার্মিরগুলা আগের চেয়ে তো অনেক বড় হয়ে গেছে। বিকজ দেখতে পাচ্ছেন কত পরিমাণ বড় হয়েছে। আর মাত্র 1 মাসে যে এরা এত বড় হয়ে যাবে তা আমি যদিও ফার্মিরও অনেক অনেক ভালো বাড়ে, লোক এবারই তো ভালোই বাড়ছে যেহেতু এবারই তো ভালো খাবার দিছে। আর এর আগে তো আমি যেন তেন খাবার খাইতাম, সেই সময় তো বুঝতাম না যে এদের কি খাবার দেওয়া লাগে, কোন খাবার দিলে এরা ভালো বাড়ে। তো এখন আলহামদুলিল্লাহ বুঝি যে এদের কী খাবার দিলে ভালো বাড়ে। এদের মূল খাবারই হচ্ছে ফিড, আর এদের ফিডটাই খাচ্ছি, আর সবচেয়ে ভালো ব্র্যান্ডেরই ফিড খাওয়ার চেষ্টা করি। আমাদের এখানকার সবচেয়ে ভালো মানে ফিড প্যারাগন। এদের প্রত্যেকে আমার বাড়িতে যত হাঁস মুরগি কোয়েল আছে সবাইকেই মূলত আমি প্যারাগন ফিডটাই খাওয়াই। আর এই প্যারাগন ফিডের রেজাল্ট আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো। তো দেখতে পাচ্ছেন প্যারাগন ফিড খাওয়াই মূলত আমি আমার হাঁস মুরগিগুলোকে পারি। আর হাঁসগুলো প্যারাগন ফিড খেয়েই অভ্যস্ত। দেখতে পাচ্ছেন হাঁসগুলো এখন খাবার দাবার খেয়ে রেস্ট নিতেছে। তো আজকে আর বরং মাছকে দেখাবো না। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসুন। আল্লাহ হাফিজ।